আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আর 2 মাসও বাকি নেই। এর মধ্যে করা জরিপে দেখা গেছে এবারের মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ যৌথভাবে এই জরিপটি করেছে। এতে দেখা যায় ট্রাম্পের পক্ষে 48% জনমত রয়েছে, অপরদিকে কমলার পক্ষে রয়েছে 47%। এ থেকে স্পষ্ট বোঝা যায় এবারের মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। গত জুলাইয়ে মার্কিন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকদের মতে বিতর্কে বাইডেন খারাপ করেছিলেন বলেই ট্রাম্প জিতেছিলেন। বাইডেন নিজের যুক্তি যথাযথভাবে উপস্থাপন করতে তো পারেননি, পাশাপাশি ট্রাম্পের ভুলগুলোও ধরতে পারেননি বাইডেন। তবে সবশেষ জরিপে দেখা গেছে তার সমর্থকেরা খুব বেশি দল পরিবর্তন করেননি। জরিপে ভোটাররা জানিয়েছেন তারা কমলা সম্পর্কে আরও জানতে চায়। জরিপে অংশ নেওয়া 28% মানুষ জানিয়েছেন তাদের ডেমোক্রেটিক দলের প্রার্থী সম্পর্কে আরও তথ্য জানা প্রয়োজন, আর ট্রাম্পকে নিয়ে আরও তথ্য জানতে চাওয়া মানুষের সংখ্যা 9%। জরিপে আরও বলা হয়, মঙ্গলবার ট্রাম্প ও কমলার মধ্যে হতে যাওয়া বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই বিতর্কে নজর থাকবে কোটি মানুষের। নির্বাচনী প্রচারে অনেকটা ফুরফুরে থাকা কমলা বিতর্কে বাক্যবাণে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পরাস্ত করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। ভাইস প্রেসিডেন্ট কমলা 10 সেপ্টেম্বরের বিতর্কে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দুর্বল দিকগুলোকে বেশ শক্ত করেই ধরবেন বলে ধারণা করা হচ্ছে বিতর্কে গর্ভপাতের অধিকার, গাজা ইস্যুর মতো বিষয়গুলো তুলে ধরবেন কমলা। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাত 9টায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যকার এই বিতর্ক অনুষ্ঠিত হবে। এবিসির আয়োজনে এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এবিসির কর্মকর্তা ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস এই বিতর্কে সঞ্চালকের ভূমিকা পালন করবেন। দুটি বিজ্ঞাপন বিরতি সহ মোট 90 মিনিট চলবে বিতর্ক। আগামী 5 নভেম্বরে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে বিতর্কে প্রথমবারের মতো কমলা তার পরিকল্পনা আরও বিস্তারিতভাবে জানানোর সুযোগ পাবে। আর যেহেতু জনমত জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী খুব পিছিয়ে নেই, তাই এই বিতর্ক খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।